কলকাতা থেকে মাত্র ঘণ্টা ৩ ট্রেন জার্নি করে পৌঁছে যাওয়া যায় শান্তিনিকেতনে পৌষ মেলা দেখতে। শীতের সকালে টাটকা টাটকা খেজুর রস আর খেজুরের গুড়ের আস্বাদন নেওয়া তো এখানে উপরি পাওনা। তবে গাড়ি নিয়ে এ সময় শান্তিনিকেতন যেতে বড় হ্যাপা। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত পৌষ মেলা উপলক্ষে চারিদিকে নো এন্ট্রি থাকায় গলিপথের গোলকদাতায় ঘুরে মরতে হবে। সকালবেলা কখন গাছে ওঠা হয়? 3টে 4টে। ওই একবারই হাঁড়িটা নামিয়ে আনা হয়, তারপরে আর তো হাঁড়ি বাঁধা হয় না। একবারই নিয়ে যাবো। বার বোলপুর স্টেশনের বাইরের দৃশ্যটা একটু দেখুন। কলকাতা ছাড়াও আশেপাশের জেলা থেকেও প্রচুর লোক ৩ কিলোমিটার দূরের মেলা প্রাঙ্গণে চলেছে হেঁটে। কারণ স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটোগুলো অন্য সময় জনপ্রতি ২০ টাকা ভাড়া নিলেও এই সময় দর হাঁকছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা। অতএব ১১ নম্বর গাড়ি ভরসা। আর হোটেলওয়ালারা তো প্রায় ডাবল ভাড়া চাইছে, তাই বেশিরভাগ লোকই সকালে এসে মেলা দেখে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে যায়। মেলাটি সকাল ১১টা থেকে রাত ১১টা অবধি বসে, পৌষ মাসের ৭ম দিন থেকে পরবর্তী ৬ দিন পর্যন্ত। বিশ্বভারতীর পূর্ব দিকে বিশাল ভুবনডাঙ্গার মাঠটাই হলো এই মেলা প্রাঙ্গণ। ১৮৯৪ থেকে প্রতি বছর উদযাপিত এই মেলাটির সূচনা হয় বিশ্বভারতীর উপাসনা গৃহের কাছে থাকা ছাতিমতলায় প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে। প্রতি সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বসে লোকগীতি, লোকনৃত্য, বাউল গান, কীর্তন গান, আবৃত্তির মতো নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন ব্রাহ্ম সমাজের বিশিষ্ট সদস্যদের সাথে শান্তিনিকেতনের আশেপাশে গ্রামীণ মানুষগুলির মেলবন্ধন। তাই অনেক দিনের বুভুক্ষ মন নিয়ে মেলায় পৌঁছে আমি খুঁজছিলাম শান্তিনিকেতন শ্রীনিকেতনের নিজস্ব সেই সব হস্তশিল্প সামগ্রী। বাটিকের কাজ করা শাড়ি, চুড়িদার, চামড়ার ব্যাগ, কাঁথা স্টিচের কাজ, পটচিত্র, টেরাকোটা সামগ্রী, ডোগরা শিল্প সামগ্রী বা ধানের শীষ, ধান্যবীজ, পাট, বিভিন্ন শামুক খোলার মিশেলে বানানো নানান রকম অনবদ্য গয়নাগাটি। কিন্তু গোটা মেলার প্রায় ১০০০ দোকানের মধ্যে শান্তিনিকেতনের নিজস্ব উৎপাদিত সামগ্রী খুঁজে পেলাম মাত্র ২০% দোকানে। এত সাথে পৌষ মেলায় এসে তো দেখি কলকাতার কাছের কোনো মফস্বল মেলার মতোই সব চীনা সামগ্রী বিক্রি করছে অশান্তিনিকেতনবাসী লোকজনরা, অর্থাৎ শান্তিনিকেতনের বাইরের প্রতিবেশী রাজ্যের লোকজনরা। হায় রে মহর্ষি, আপনার মেলার স্থানীয় মেলবন্ধনের ভাবনাটি এখন বাস্তবে প্রাদেশিকতার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। বেতের মাল। আর ওই যে ছড়িগুলো, ওগুলো কিসের বানানো? ছাতার বাট। তার মানে ওগুলো এর থেকে এখন প্রতিদিন বসা সোনাঝুরির হাটে সন্ধে পর্যন্ত যেসব বিক্রেতারা বসেন তাঁরা শান্তিনিকেতনী সামগ্রীগুলোই বেশি বিক্রি করেন। কারিগররা নিজেরাই নিজেদের বানানো সামগ্রী বিক্রি করেন বলে ক্রেতা বিক্রেতা দুপক্ষই উপকৃত হন। দুপুর ১টার আগে সোনাঝুরি হাটে পৌঁছলে আপনার গাড়ি শটান হাট পর্যন্তই চলে যাবে। এর পরে গেলে অবশ্য ১/২ কিলোমিটার দূরে শালবনীতে গাড়ি রেখে হেঁটে সোনাঝুরি হাটে যেতে হবে। যাক, ভুবনডাঙ্গার পৌষ মেলা চত্বরে বিশ্বভারতী নিজস্ব পৌষ উৎসব প্রদর্শনী প্রাঙ্গণটিতে তাদের নিজস্ব বানানো সম্ভারগুলি দেখে একটু আক্ষেপ মিটল, যদিও সেগুলি নট ফর সেল। পৌষ মেলা উপলক্ষে বিশ্বভারতীর সমস্ত মিউজিয়াম, প্রদর্শনশালা বন্ধ এখন। তাই মনের দুঃখে টোটো একটি বুক করে টোটো করতে বেরোলাম।
সাত সকালে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা খাঁটি খেজুর রসের টইটুম্বর হয়ে পৌঁছলাম জলের ধারে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কোপাই নদীর জলের গভীরতা না মেপে তার বালির চরে খুঁজে পেলাম নানান আকারের মিষ্টি জলের ঝিনুকের খোলা। গোপন একটা ইনফরমেশন দিই, এক্সপ্রেস ট্রেনে বোলপুর বা প্রান্তিকে টিকিট না পেলে সোজা চলে যান 25 টাকা টিকিট কেটে লোকাল ট্রেনে চেপে বর্ধমান। সেখান থেকে সকাল 9:10 রামপুর হাটগামী লোকাল ট্রেনে চেপে বোলপুর পৌঁছে যান। ফিরতি পথও তাই করুন, অনেক পয়সা বাঁচবে। না হলে বর্ধমান থেকে এক্সপ্রেস ট্রেনে ভাড়া কেটে বোলপুর পৌঁছান। শুরুল রাজবাড়ি 10 টাকা টিকিট কেটে নাট মন্দির পর্যন্তই আপনার গতিবেগ। ভেতরে জনহীন স্থান পাহারা দিচ্ছেন দুর্গা ঠাকুরের কাঠামোটি। আগামী শারদোৎসবে কাঠামো বিসর্জন গিয়ে নব কলেবরের দুর্গামার অধিবেশন বসবে।